আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। পাট্টা পেতে চলেছে ৪৪টি পরিবার। চুরির ঘটনায় চাঞ্চল্য। পুরনো বই পেয়ে খুশি বইপ্রেমীরা। গঙ্গা ভাঙনে তলিয়ে গেল বিঘার পর বিঘা। ছোট ছোট বেতের রথ তৈরির প্রস্তুতি। আসছে বিস্তারিত খবরে। পাট্টা পেতে চলেছে ৪৪টি পরিবার। সালটা ১৯৬৪। দেশের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। বার্মা থেকে আসা ৪৪টি পরিবার বসিরহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে বসবাস করেন। দীর্ঘদিন বসবাস করার পরে ওই এলাকা বার্মা কলোনি হিসেবে পরিচিতি পেতে থাকে, কিন্তু নেই স্থায়ী ঠিকানা। যতদূর মনে হয় তখন ওই চীন ভারত যুদ্ধ চলছিল, সেটা আন্দাজ করো কত সাল চীন ভারত যুদ্ধ চলছিল। তারপরে এখানে বলুন, আপনি বলেছেন। ওখান থেকে আসার পর আপনাদের তো। আপনারা কোথা থেকে এসেছিলেন? আমরা বার্মা। ওই আমাদের প্রথমে দেখেছিল কদিন হাওড়া স্টেশন, ওখানে ছিলাম আমরা। তারপর ওখান থেকে আসলো হাসনাবাদ। তখন ওই ৩ মাস থাকার কথা। তখন ৩ মাস ওখান থেকে আমাদের ৬ মাস রেখে তারপর ছেড়ে দিল। তারপর আমরা কটা ২,০০০ টাকা দিয়ে ছেড়ে দিয়েছিল। তারপর আমরাও ঘর ভাড়া করেছিলাম। তারপর এখানে জায়গা হলো, এখন নতুন এইখানে বলছে তো, এখন তো পাইনি। অনেক জায়গায় তো পেয়ে গেছে, বাসার সাথে তোরা কিন্তু পেয়ে গেছে, আমরা পাইনি। সঠিক পরিচয়পত্র না থাকার কারণে সরকারি সুবিধা থেকে বঞ্চিত এই ৪৪টি পরিবার বারবার প্রশাসনের দ্বারস্থ হওয়ার পরেও তাদের কোনো স্থায়ী ঠিকানা হয়নি। বিগত সরকারের সময় রাজ্য কেন্দ্র একাধিকবার এই উদ্যোগ নিলেও কোনো সমাধান মেলেনি। ২০২৪ লোকসভা ভোটের আগে বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় প্রচারে যান ওই কলোনিতে। সেই সময় তার কাছে এই বিষয়টা জানান বার্মা কলোনির বাসিন্দারা। তারপর তিনি কথা দিয়েছিলেন মুখ্যমন্ত্রীকে জানাবেন। রাজ্যের প্রশাসনিক প্রধানের উদ্যোগে উত্তর ২৪ পরগনা জেলা শাসকের দপ্তর ও পূর্ত দপ্তরের আধিকারিকেরা এসে সরেজমিনে খতিয়ে দেখলেন। ২৪-২৫ বছরের মাথায় ওই দলিল আমাদের যেগুলো ভালো ছিল কয়েকজন দিয়েছে, আর কিছু কিছু দলিল নষ্ট হয়ে যায়, অনেকে দলিলটা পায়নি। এবার যারা দলিল পেয়েছে বা যারা দলিল পায়নি, আমরা এটা দীর্ঘদিন এর আগে পূর্বতন এমএলএকেও বলেছিলাম, তিনিও রিলিফ অফিসে গিয়েছিলেন। রিলিফ অফিস বললো বসিরহাট রিলিফ অফিসে কোনো রেকর্ড এখানে নেই, আপনারা আলিপুরে খোঁজ করুন। তখন সেখানেও খোঁজ করা হয়েছিল, তদবির করা হয়েছিল, কিন্তু কাজটা হয়নি। এখন যে বর্তমান কাউন্সিলর, সেই কাউন্সিলরকে আমরা ঘটনাটা জানাই, যারা দলিলটা পায়নি তারা যাতে দলিলটা পায়, এবং যারা দলিল পেয়েছে তাদের মধ্যে অনেকে রেকর্ড করতে পারছে না পয়সার জন্য, তারা যাতে রেকর্ডটা করতে পারে সরকারিভাবে এই ব্যবস্থাটা করা হোক। তিনি এমএলএ এর সাথে যোগাযোগ করেছেন, এমএলএ ডিএম অফিসে যোগাযোগ করেছেন। ডিএম অফিস থেকে কালকে লোক এসেছিল, এসডি অফিস থেকেও এসেছিল, এসে এটা সার্ভে করে গেছে এবং আমাদের বলে গেছে আপনারা কত ফ্যামিলি আছেন, ডিটেলস নামটা দেবেন এবং কে কতটা জায়গার উপরে আছেন, আর যাদের দলিল পেয়েছেন তারা নামটা দেবেন, যাদের দলিল পাননি তাদের নামটাও দেবেন আলাদা করে। ৪৪ পরিবার, যাতে আগামী দিন এই ৪৪টি পরিবার সঠিক পরিচয়পত্র ও জমির পাট্টা পান, তার সব রকম ব্যবস্থা ইতিমধ্যে প্রশাসনিকভাবে করা হচ্ছে। জেলা প্রশাসনের কর্তা বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়, কাউন্সিলর কৌশিক দত্ত সহ প্রশাসনিক আধিকারিকেরা সরেজমিনে খতিয়ে দেখে তাদের সঙ্গে কথা বলে তারপর আশ্বাস দেন খুব শীঘ্রই জমির পাট্টা তুলে দেওয়া হবে। রীতিমতো খুশি বার্মা কলোনির বাসিন্দারা। তাদের দাবি, সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে, কোনো স্থায়ী ঠিকানা না থাকার ফলে সঠিক পরিচয়পত্র আমাদের নেই। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানাই। পুরো ঘটনাটা যদি একটু পিছনে আমরা তাকিয়ে দেখি, ১৯৬৪ সালে বার্মার থেকে সেখানে সময় কিছু লোকজন এসেছিলেন। আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু। তারা যখন এখানে আমাদের
7 নম্বর ওয়ার্ডের ওই নির্দিষ্ট স্থানে এসে থাকেন, তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল কেন্দ্রীয় এবং রাজ্য সরকার উভয় তরফ থেকে যে তাদের এখানে পুনর্বাসন দেওয়া হবে এবং তাদের পাশাপাশি যে জমিতে যারা থাকছে তার পাট্টা এবং দলিল দেওয়া হবে। বহু বছর চলে গেছে, সরকার এসছে, সরকার গিয়েছে, সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু তাদের সমস্যার সমাধান হয়নি। লোকসভার প্রাক্কালে আমরা যখন ভোটের প্রচারে যাই তখন তাদের কাছ থেকে এই সমস্যার বিষয়ে আমরা জানতে পারি এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা চেয়েছি এখানকার মানুষ যারা সত্যি নিডি তারা তাদের যে জমিতে বসবাস করে সেই জমির পাট্টা এবং দলিল পাক। তার জন্য আমি উদ্ধারতন কর্তৃপক্ষকে জানিয়েছিলাম, ল্যান্ড ডিপার্টমেন্ট, ডিএম ডিপার্টমেন্ট তাদের তরফ থেকে সরজমিনে তদন্ত করার জন্য আধিকারিকেরা এসেছিলেন এবং আমরা আশাবাদী খুব শীঘ্রই সেই সমস্ত মানুষ যারা এখানে রয়েছে তাদের স্থায়ী পুনর্বাসন এবং পাশাপাশি তাদের জমির মালিকানা তারা পাবে এর মাধ্যমে। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। চুরির ঘটনায় চাঞ্চল্য। আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত শ্রীপল্লী এলাকায় একটি বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। বাড়ির মালকিন ঝুমা চ্যাটার্জির অভিযোগ তার বাড়িতে একজন ভাড়াটিয়া থাকেন। বৃহস্পতিবার রাতে তার ভাড়াটিয়ার ঘরে চুরির ঘটনা ঘটে। রাতে বাড়িতেই ছিলেন ওই ভাড়াটিয়া, তবে উনি কিছু বুঝতে পারেননি। সকালে ঘুম থেকে উঠে দেখেন বাড়িতে আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এটিএম কার্ড সহ নগদ 7,000 টাকা ও লক্ষাধিক টাকার অলংকার সামগ্রী নিয়ে চোরেরা চম্পট দিয়েছে। ঘটার পরে আজকে সকালে যখন উনি উঠে সেভিং করেছেন বা ওনার স্ত্রী উঠে যখন যাচ্ছেন, রান্নাঘরে ছিলেন, ওনাকে জিজ্ঞেস করেছেন, দাদা দেখছেন ওনার পার্স নিচে পড়ে আছে। তো তারপরে উনি মিসেসকে জিজ্ঞেস করেছেন যে কোনো কারণে পার্স হাত দিয়েছেন কিনা। উনি কোনো পার্সে হাত দেয়নি। উনি যখন বলেছেন তখন ওর খটকা লেগেছে যে আমার ব্যাগটাও ঠিক জায়গায় আছে কিনা দেখি। উনি নিজের ব্যাগ দেখতে গেছেন। ওনার আসলে কিছু গয়না ওনার ঘরেই রাখা ছিল। সমস্যাটা হচ্ছে এখানে যে ঘরে গয়না রাখা ছিল, উনি কিছু আলমারিতেই গয়না এদিক ওদিক করে রাখা ছিল। তাও তো উনি দৌড়ে গিয়ে ঘরে দেখেন যে ওনার আলমারি খোলা, সমস্ত গয়না লকার খোলা, সমস্ত গয়না একটাও নিজের জায়গায় নেই। আর এসে পার্স দেখেন, পার্স নিজের লেডিস পার্স যেটা আর কি, সেখান থেকেও সমস্ত জিনিসপত্র ওনার ব্যাগে 2,000 টাকা, দাদার ব্যাগে 4,500 টাকা, আরো যেখানে ছোটখাটো যা কিছু ছিল, বাচ্চা ছেলের একটা রূপোর হাতের তাবিজ পর্যন্ত কিচ্ছু ছাড়েনি। বাড়ির ভাড়াটিয়া কুমার বিবেকানন্দ বলেন, তিনি রাত্রি 12:30 নাগাদ ঘুমিয়ে পড়েন। সকালে উঠে দেখেন তার এটিএম কার্ড, নগদ টাকা এবং অলংকার সামগ্রী মিলিয়ে লক্ষাধিক টাকার জিনিস চুরি হয়ে গেছে। 4.5 लाख के करीबन गया है सामान, ठीक है ना। मोबाइल सही सलामत मोबाइल चोरी नहीं हुआ है। गहना वगैरह क्या? गहना वाइफ के पास 2,500 रुपया था, ठीक है ना। इनके पास 4,500 रुपया था। मेरे पास 4,500, 2,500 इनके पास था। খবর দেওয়া হয় আসানসোল দক্ষিণ পুলিশ ফাঁড়িতে। বাড়ির মালকিন ঝুমা চ্যাটার্জি জানিয়েছেন, পুলিশ এসেছিল, পুরো বিষয়টি দেখে গেছে। কয়েকদিন আগেও প্রতিবেশীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছিল বলে জানিয়েছেন ঝুমা চ্যাটার্জি। চুরির ঘটনায় তাই आतंक छड़िए इलाकाए। सुबह उठे हम लोग गांव जाने वाले थे। आज सुबह उठे तो ये पर्स गिरा हुआ था इनका। ये बोले कि पैसा निकालिए। हम लोग किस लिए पैसा निकालेंगे, रात में रखे हैं तो पैसा। तो फिर हम अपना पर्स देखे तो था ही नहीं उस जगह। तब फिर मेरा अलमारी पे नजर गया, देखे अलमारी खुला हुआ था मेरा। तो फिर भी कितना गहना आप लोग? गहना मेरा 4 लाख से ऊपर का होगा गहना मेरा। आसानसोल থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। পুরনো বই পেয়ে খুশি বই প্রেমীরা। পড়ুয়াদের কাছে পুরনো বইয়ের চাহিদা ব্যাপক। পুরনো বইয়ের জন্য যেমন বিখ্যাত কলকাতার কলেজ স্ট্রিট, একই রকম ভাবে পুরনো বইয়ের জন্য ধীরে ধীরে বিখ্যাত হয়ে উঠছে বহরমপুরের বিবি সেন রোডের টেক্সটাইল মোড়। দাম কেমন পাচ্ছেন, কতটা ইয়ে হচ্ছে, সাশ্রয় হচ্ছে নতুন বইয়ের থেকে? নতুন বই থেকে অনেক অর্ধেক দামে বই পাওয়া যায়। আর এখানে সব কম্পিটিটিভ এক্সাম থেকে ছোটদের বই থেকে বড়দের বই থেকে সব ধরনের বই পাওয়া যায়। প্রায় 5 থেকে 7টি দোকানে কোন পুরনো বই আপনি পাবেন না। প্রাথমিক বিদ্যালয়ের পুরনো বই থেকে শুরু করে মেডিকেল পড়ুয়াদের পুরনো বই পর্যন্ত পেয়ে যাবেন আপনারা। নতুন বইয়ের দামের থেকে অর্ধেকেরও কম দামে এখানে বই কিনতে তাই ভিড় জমাচ্ছেন
জেলার বইপ্রেমীরা। তাই অনেকে বহরমপুরের এই জায়গাকে কলকাতার কলেজ স্ট্রিটের সঙ্গে তুলনা করেছেন। বইপ্রেমীদের বক্তব্য, কলেজ ছুটির পর কলকাতায় পুরনো বই কিনতে যাওয়া সময় এবং অর্থ সাপেক্ষ। সেই জায়গায় দাঁড়িয়ে বহরমপুরের এই বইয়ের দোকানগুলিতে পুরনো বই পেয়ে খুশি বইপ্রেমীরা। পুরনো বই আমাদের এখানে সবাই সব দিক দিয়ে নিতে আসছে, ভালো বিক্রি হচ্ছে। মোটামুটি বেশিরভাগ লোক নতুন থেকে পুরনো বইটা বেশি কিনছে। শুধু যে কম দামে পুরনো বই পাওয়া যায় তার থেকেও বেশি হচ্ছে এই পুরনো বইগুলিতে অনেক পুরনো তথ্য পাওয়া যায়। কম্পিটিটিভ এক্সামেও যারা বসছেন সেই সমস্ত ব্যক্তিও এই দোকানগুলিতে পুরনো বই কিনতে আসেন। সব ধরনের বই পাওয়া যায়, আইসিসি, সিবিএসসি, গল্প, উপন্যাস, কলেজ মিডিয়ামের বই, মোটামুটি সব ধরনের বই পাওয়া যায়। মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট, গ্লোব নিউজ। গঙ্গা ভাঙনে তলিয়ে গেল বিঘার পর বিঘা। 3 দিন ধরে ব্যাপক ভাঙন শুরু হয়েছে মালদার রতুয়ার গঙ্গা নদীতে। দেখা নেই প্রশাসনের, অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। রতুয়ার বিলাইমারি গ্রাম পঞ্চায়েতের খাসমহল এলাকায় ইতিমধ্যে নদী গর্ভে তলিয়ে গেছে বেশ কয়েকটি বাড়ি এবং 50 বিঘা ফসলি জমি। আতঙ্কে বাড়িঘর ভেঙে সরিয়ে নিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। পাহাড়ে প্রবল বৃষ্টিপাতের ফলে ফুঁসছে গঙ্গা। জলস্তর বেড়ে যাওয়ায় মরশুমের শুরুতেই ভাঙনে বিপর্যস্ত রতুয়া এলাকার মানুষ। জানা গিয়েছে, প্রতি বছর এই সময় গঙ্গার জলস্তর বাড়লেই ক্ষতির মুখে পড়ে নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা। এবারও তার ব্যতিক্রম নয়। মরশুমের শুরুতেই মালদার রতুয়া 1 নম্বর ব্লকের বিলাইমারি গ্রাম পঞ্চায়েতের খাসমহল এলাকায় গঙ্গা ভাঙন শুরু হয়েছে। ইতিমধ্যে বেশ কয়েক বিঘা জমি ও 100টিরও বেশি বাড়ি গঙ্গায় তলিয়ে গেছে। সরকারের কোনো সাহায্য নাই। ফলে যেটুকু বসত বাড়ি রয়েছে তার রক্ষায় অন্যত্র সরিয়ে নিয়ে যাচ্ছেন বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা অনিতা সাহা বলেন, গত 3-4 দিন থেকে ভাঙন শুরু হয়েছে, এখনো কোনো সরকারি সাহায্য পায়নি, কোনো প্রশাসনের কর্তারাও আসেননি। বর্তমানে আমরা নিরুপায়, কোথায় যাব? বাধ্য হয়ে যেটুকু বসত ভিটার সামগ্রী রয়েছে তা নিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিতে হচ্ছে, কারণ বেশিরভাগ জমি গঙ্গা গ্রাসে চলে গেছে। নদীতে আজ 5 দিন থেকে এখন আমাদের কোনো স্থায়ী নাই। আমরা এখন বর্তমানে যে মাঠে আমরা ফেলে রেখেছি, আমরা সবকিছু কোথাও আমাদের যাওয়ার কোনো স্থায়ী নাই। এখন আমাদের সরকার কোনো এখন সাহায্য করছে না। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। ছোট ছোট বেতের রথ তৈরির প্রস্তুতি। রথের আগে মেলাতে ছোট ছোট বেতের রথ নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন বেত শিল্পী রবি বাবু। জলপাইগুড়ি পুরসভার 21 নম্বর ওয়ার্ডের শিরিষতলাতে বসবাস রবি দাসের। মাটির তৈরি বারান্দায় বসে সকাল থেকে শুরু করেন বেত দিয়ে রথ বানাতে। রবি দাস জানান, খরচার থেকেও পরিশ্রম অনেকটাই বেশি। কারো কাছেই শেখা নয়। রাতে শুয়ে শুয়ে চিন্তা করি রথের নকশা কেমন করা যায়। সকাল হতেই লেগে পড়ি তার রূপ দিতে। রথ বানিয়ে জলপাইগুড়ির যোগমায়া কালী মন্দিরের সামনে রথের মেলায় বসি। একটি রথ বানাতে প্রায় 200 থেকে 250 টাকা খরচ হয়। 15-18 ইঞ্চির রথ বানাতে একদিন সময় লেগে যায়। রথে মেলা করব, আগামীকাল মেলা আছে, মেলায় যাব, মেলা করব। কি কি নিয়ে যাচ্ছেন রথে? রথ নিয়ে যাচ্ছি, দোলনা নিয়ে যাচ্ছি, খাট নিয়ে যাচ্ছি, সোফা নিয়ে যাচ্ছি। আপনি কি এইসবই কাজ করেন? এইসবই কাজ করি। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।